কলকাতা কনভার্সের তরফ থেকে আমি অর্ণিক এবং আমার বন্ধু সাক্ষ্য চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলে। ঘুরে দেখব কালী প্রতিমার প্রস্তুতি ঠিক কতটা এগোলো, চলুন দেখে আসি। আমরা এখন চলে এসেছি কুমোরটুলি অঞ্চলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মাটির প্রদীপের দোকান বসেছে, বিভিন্ন ধরনের মোমবাতিও পাওয়া যাচ্ছে। এখানে তোমরা চলে আসলে কেনাকাটা করতে পারো। বিভিন্ন রকম প্রদীপ বসেছে, বিভিন্ন রকম প্রদীপের দোকান এখানে বসেছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না। এছাড়াও রঙ্গোলি দেওয়ার জন্য রং এবং ঝাঁঝরি, নানা ধরনের আলপনা, স্টিকার এইসব তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রদীপ রয়েছে, বিভিন্ন কালারের প্রদীপ রয়েছে, রো ওয়াইজ রাখা এরকম ভাবে বক্সের মধ্যে। অসুরের মাথা রয়েছে, এগুলো মুন্ডমালা তৈরিতে ব্যবহার করা হবে। সুতো দেওয়ার জন্য রাখা রয়েছে ডাইসিং করার পরে। এগুলো মায়ের গলায় বসবে মুন্ডমালা। এখানে খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপ দেখতে পাচ্ছ, পোড়ামাটি দিয়ে তৈরি করে তার উপর সুন্দর করে কালার করা হয়েছে, চুমকি পাথর ইত্যাদি বসানো রয়েছে। শুধু কালী পুজো নয়, বরং গণেশ লক্ষ্মীরও পুজো হয়ে থাকে এই সময়। বিশেষত অবাঙালিদের মধ্যে এটা দেখা যায়। তো এখানে গণেশ লক্ষ্মী রয়েছেন, ধনতেরাসের সময় পুজো করা হয়। এখানে খুব ছোট ছোট মাটির প্রদীপ বিক্রি হচ্ছে। স্টার্টিং রেঞ্জ 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, বিভিন্ন দামের রয়েছে। এখানে বিভিন্ন ধরনের এরকম মঙ্গল ঘটের মতো বিক্রি হচ্ছে, লটকন স্টাইলে, যেগুলো কিনা দরজার ওপরে আটকানো হয় দিওয়ালির সময়, ধনতেরাসের সময়। তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন, তোর মতো যে। এমন রেঞ্জ থেকে এখানে আপনার দোকানে জিনিসগুলো শুরু হচ্ছে? আমাদের রেঞ্জ এখান দিয়ে আমাদের 100 টাকা দিয়ে তোমাদের 1000 টাকা পর্যন্ত 1000 টাকা বান্দার পার পাবেন, যাকে বলে তোরণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তারপর স্টিকার আছে আমাদের 5 টাকা দিয়ে, এখানে 50 টাকা পাতাও পাওয়া যায়। আচ্ছা, 5 টাকা থেকে 50 টাকা বিভিন্ন রেঞ্জে তোমরা পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস এখানে দেখলাম, সুগন্ধি ক্যান্ডেল রয়েছে, সুগন্ধি মোম রয়েছে। তোমরা এই জিনিসটাও পেতে পারো এখান থেকে, সুন্দর গন্ধ ছাড়বে। আর এটা তোমরা দেখতে পাবে একটু একটা অভিনব জিনিস, লাড্ডু। এটা কিন্তু অরিজিনাল লাড্ডু নয়, এটা কিন্তু মোম। এটার মধ্যে আচ্ছা, জল দিলে এখানে কিন্তু মোম জ্বলে যাবে। একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রদীপ জ্বলে যাবে, প্রদীপ জ্বলে যাচ্ছে জল দিলে, রিয়াকশনের মাধ্যমে। খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে এখানে। ঋদ্ধি সিদ্ধি লেখা রয়েছে, শুভ লাভ সবকিছুই রয়েছে। ঠাকুরের মালা আছে, ঠাকুরের মালা আছে। আচ্ছা, বিভিন্ন রকমের আপনারা এটা স্যাম্পল লাগানো আছে, স্টক আরো বাড়িতে আছে, ভালো দেখতে পারেন দাদা, নতুন জিনিস। আচ্ছা, এটা কি আছে দাদা? এটা জেলি আছে। আচ্ছা, জেলি নতুন আছে। আচ্ছা, জেলি। কুমোরটুলি আসার পথে তোমরা মা কালী মিষ্টান্ন ভান্ডার দেখতে পাবে, তার ঠিক অপোজিটেই এই দোকানটা রয়েছে। এখানে একদম ছোট্ট একটা কালী প্রতিমা প্রস্তুত করা হচ্ছে, ব্রাশিং করে স্মুথনিং এর কাজটা করা হচ্ছে। এখানে মাটিটাকে আরো স্মুথ করা হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাবে একটা টানা চোখের কালী প্রতিমা রয়েছে। এখানে ছোট্ট একটা লেটার টাইপের রয়েছে, লেটার ঠিক নয়, এর মধ্যে লেখা রয়েছে মা কালী প্রতিমা নকোয়া বাংলা মুখ। তো সেই ডেসক্রিপশনটা এখানে দেওয়া রয়েছে, কি প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে, কি কি হবে আর কি। ভেতরে আরো ছোট ছোট কালী প্রতিমা তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা, উনি তৈরি করছেন, রং করছেন। এখানে তোমরা শুভ দীপাবলি লেখা এরকম পাবে, থার্মোকলের উপর কাজ করা কালী প্রতিমা রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তোমরা এখানে আসলে এগুলো পেয়ে যাবে ঘর সাজানোর জন্য। এবং পুজো ওরিয়েন্টেড চাঁদমালা থেকে শুরু করে নানা রকম জিনিস, এই ত্রিনয়ন তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা এখান থেকে কিনে নিতে পারো। কলা গাছ রয়েছে, মঙ্গল ঘট রয়েছে এরকম। মায়ের সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা। মা কি আমার
হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মান রে ভুলে কালি কুলে, কামের নেশায় শত আকাম করি, জন্ম সাধু হলে কি আর সাধন পথে যাত্রা করি। এই লেখাটা লিখতে লিখতে মা তোকে একটাই প্রশ্ন করে চলেছি, এত মানুষের এত অভাব, অভিযোগ, হাসি কান্না, সুখ দুঃখ সবকিছুর পাহাড় নিয়ে তুই অমন করে কিভাবে দাঁড়িয়ে থাকিস, কিভাবে?